ঠিক পাথর মেরে যখন আমরা মিটফোর্ডে একজনকে নৃশংসভাবে হত্যা করতে দেখেছি, তখনও ভারতীয় মিডিয়া এত ফলাও করে প্রচার করেনি, ঠিক যেমনটি দীপু চন্দ্র দাসের বেলায় করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই মব কালচার, যেটি বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করছি, এই যে মব শুরু হচ্ছে, পিটিয়ে মারা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটি আমরা প্রতিনিয়ত গণমাধ্যম যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সচেতন মানুষ অবস্থান নিয়েছে, ঠিক তখন বাংলাদেশে এই কালচারটা আমরা বন্ধ করার জন্য কথা বলছি। তখন ভারত কেন শুধু দীপু চন্দ্রকে সংখ্যালঘু হিসেবে ট্রিট করে, যদিও গার্মেন্টসে তার প্রমোশনের ব্যাপার ছিল, আমরা যেটি জেনেছি যে ভেতরে ভেতরে তার আন্তঃকন্দল ছিল, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে না আসে শুধুমাত্র তাকে সংখ্যালঘু ট্রিট করে কেন ফলো করা হচ্ছে নিউজগুলো? দুই দেশের মধ্যে মানে 4000 কিলোমিটারের বেশি অভিন্ন স্থল সীমান্ত আছে এবং সমুদ্র সীমান্ত আছে, এবং দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং নানাবিধ সম্পর্ক মানুষের মধ্যে আছে। এবং এই সম্পর্কটা আমরা ঐতিহাসিকভাবে দেখি যে মাঝে মাঝে খুবই উত্তপ্ত হয়ে ওঠে, মাঝে মাঝে আবার একটু ঠান্ডা থাকে, এটা উত্থান পতন আছে। এই রাইট নাও এখন যে সম্পর্কটা আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এটা আমি বলবো উত্তপ্ত আছে দুই দেশের মধ্যে। উত্তপ্ত থাকার নানা রকম কারণ আছে, অধিকাংশ কারণ আমরা সবাই জানি, অনেক কিছু আছে হয়তো অজানাও থাকতে পারে। একটা বড় কারণ যে তারা যে রাজনৈতিক দলটাকে বন্ধু ভাবতো, সেই দলটা এখন ক্ষমতায় নাই। এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে। তো সেই কারণে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে হয়তো ভারত সেইভাবে মানিয়ে নিতে পারছে না এখনই, যদিও তারা বলছে যে তারা এটা মেনে নেবে। আর দ্বিতীয়, বাংলাদেশের দিক থেকে যেটা হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রিত আছেন এবং ওনাকে যে আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই আদালত তাকে ফেরত চাচ্ছে, সরকারও ফেরত চাচ্ছে, এখনও তারা ফেরত দিচ্ছে না। এটা একটা কারণ, এরকম নানাবিধ কারণ আছে। তো আমি যেটা এখনকার দিনে যেটা হচ্ছে যে এখন এই যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটা খুব আসছে, কারণ ভারতের কাছে এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। বিকজ তারা এখনকার যে সরকার এখানে আছে ভারতে, সেই সরকার মোটামুটিভাবে হিন্দু ধর্মটাকে তারা প্রধান হিসেবে নিয়েই তারা ক্ষমতায় আছে। ভারতীয় জনতা পার্টি এবং এই বিজেপি পার্টির মূল হলো আরএসএস, মানে আরএসএসের মূল বিষয়টা হলো তারা ধর্মীয়ভাবে হিন্দুকে হিসেবেই দেখে। এবং সেই কারণে আমরা দেখবেন যে বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদী যখন গুজরাটে এবং অন্যান্য জায়গায় দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সেখানে তো মুসলমানদের ওনার বিরুদ্ধে নিধনের অভিযোগ আছে, আমেরিকা আছে, কিন্তু এখন উনি যখন প্রাইম মিনিস্টার, তখন সবাই আশা করে যে উনি পারস্পরিক সহাবস্থানের দিকে যাবেন। এখানে আমাদের যে দেশে যে দীপুচন্দ্র দাস, যিনি লিঞ্চিংয়ের শিকার হয়েছেন এবং খুন হয়েছেন, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। এবং এই ধরনের ঘটনা ব্যাপারে আমরা মনে করি যে এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার। শুধু দীপুচন্দ্র দাস না, যে কোনো মানুষ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেমন সম্প্রতি আমাদের অত্যন্ত প্রমিজিং রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদি, উনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতা আনার জন্যে উপযুক্ত তদন্ত হওয়া দরকার। যেটা আমরা লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত একজন মানে প্রকাশ্য দিবালোক এইভাবে খুন হওয়ার পরেও সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এর আসামিরা এই দেশে আছে না বিদেশে আছে। পুলিশের কাছে যেটা তথ্য, পুলিশ বলছে যে আমরা জানি না। তো তারা এইভাবে ঢাকা শহর ছেড়ে চলে গেল। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দুর্বলতা আছে। দ্বিপক্ষীয় সম্পর্কটা আমি বলবো যে একটা হইল ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ উত্তেজনা একটা থাকে, আরেকটা হইল সেই ঘটনাটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে দুই পক্ষ কতটা সংযমী সেটার উপরেও থাকে। যেমন রিসেন্ট ঘটনাগুলি যদি আপনি লক্ষ্য করেন যে আমাদের এই ভারতে যেটা হয়েছে যে তারা আজকে লেটেস্ট যেটা শুনলাম যে আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ ভিএসপি তারা প্রোটেস্ট করেছে, যেটা আমাদের দেশের যে মিশন আছে সেটার জন্যে নিরাপত্তার জন্যে কনসার্ন রেইজ করেছে। এবং
এই গতকালকেও এরকম ঘটনা ঘটেছে এবং শিলিগুড়িতে বাংলাদেশের যে ভিসা সেন্টার আছে সেখানে তারা কিছু ভাঙচুর করেছে এবং হুমকি দিয়ে এসেছে যে এটা চালু রাখলে সমস্যা হবে, তার কারণে বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। দিল্লিতেও ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছে। আমাদের এখানেও একই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের এখানে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা হয়েছে এবং সেটা সরকার প্রোটেকশন দিয়ে ঠেকিয়েছে। চিটাগাঙ্গে, খুলনায় এবং রাজশাহীতেও ইন্ডিয়ান যে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন এখানে হয়েছে। তো এই জিনিসগুলি আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা রক্ষা করেছি। আমি যেটা বলবো যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নানা বিষয় আছে, অমীমাংসিত বিষয় আছে, উত্তেজনার বিষয় আছে, আবার সহযোগিতার বিষয় আছে। তো আমি মনে করি এই বিষয়গুলি আমাদের সরকার এবং ভারতের সরকার দুটো দেশের সরকারের উচিত অত্যন্ত সুচিন্তিতভাবে এবং স্পর্শকাতরতা উপলব্ধি করে ডিল করা। এখনকার পরিস্থিতিটা, এখন আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত সরকার শেখ হাসিনা সরকার সময়কার যে প্রক্রিয়ায় তারা ডিল করেছে